আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির মাঠ যখন উত্তপ্ত, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বিএনপি তারেক রহমান, জামায়াতের শফিকুর রহমান কিংবা জাতীয় পার্টির জিএম কাদের, আপনার প্রিয় নেতার মাসিক আয় কত? শুনলে অবাক হবেন, ৫টি বড় দলের শীর্ষ ৫ নেতার মাসিক আয় ১ লাখ টাকারও কম। কার আয় সবচেয়ে কম আর কার সম্পদ সবচেয়ে বেশি, চলুন দেখে নেই আজকের বিশেষ প্রতিবেদনে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী শীর্ষ নেতাদের মধ্যে সবচেয়ে কম আয় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। পেশায় চিকিৎসক হলেও তার আয়ের প্রধান উৎস কৃষি ও অনুদান। তার বার্ষিক আয় মাত্র ৩,৬০,০০০ টাকা, অর্থাৎ মাসে দাঁড়ায় মাত্র ৩০,০০০ টাকা। এরপরই আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার আয়ের উৎস মূলত ভাতা। বছরে ৪ লাখ টাকা আয় করা এই নেতার মাসিক আয় মাত্র ৩৩,০০০ টাকার কিছু বেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আয় নিয়ে অনেকেরই কৌতূহল আছে। হলফনামা বলছে তার বার্ষিক আয় ৬,৭৬,০০০ টাকা, যা মাসে ৫৬,০০০ টাকার মতো। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদ প্রায় ৪.৫ কোটি টাকার হলেও তার মাসিক আয় প্রায় ৯৫,০০০ টাকা। সবচেয়ে বড় চমক দেখিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নবতর নেতারা। ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের পরামর্শক হিসেবে বার্ষিক আয় ১৬ লাখ টাকা, যা বড় বড় অনেক নেতার চেয়েও বেশি। আবার রংপুর ৪ আসনের আক্তার হোসেনের মাসিক আয় ৪২,০০০ টাকা। এদিকে বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিমের আয় গত কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে। বর্তমানে তার বার্ষিক আয় ১৪ লাখ টাকারও ওপরে। শীর্ষ ১০ নেতার মধ্যে আয়ের দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ানি। আইন, পেশা ও ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৩৩ লাখ টাকা, অর্থাৎ মাসে তিনি প্রায় ২,৭৫,০০০ টাকা আয় করেন। এবার কিন্তু হলফনামার তথ্য নিয়ে বেশ কঠোর নির্বাচন কমিশন। তথ্য ভুল প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল, এমনকি জরিমানার বিধানও রাখা হয়েছে। ১২ই ফেব্রুয়ারির ভোটের আগে এই আয়ের হিসেব সাধারণ ভোটারদের মনে কী প্রভাব ফেলবে? আপনি কি মনে করেন এই তথ্যগুলো বাস্তবসম্মত? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।